এই দূর প্রবাসে আমরা কেউ শখ করে দূরে থাকি না। বুকের ভিতরে হাজারটা স্বপ্ন নিয়ে আমরা বিদেশের মাটিতে পা রাখি। কারো স্বপ্ন থাকে মায়ের চিকিৎসা করাবো, কারো স্বপ্ন বাবার ঋণ পরিশোধ করব, কারো স্বপ্ন থাকে ভাই বোনের পড়াশোনা করাবো, আবার কারো স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি করব। কিন্তু মানুষ কখনো জানে না তার স্বপ্নের শেষটা কোথায় গিয়ে থামবে। সারাদিন কাজ করে, শরীর ভাঙা পরিশ্রম করে, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়। ঘুমানোর আগে হয়তো মায়ের সাথে একটু ফোনে কথা কয়, মা আমার জন্য দোয়া কইরো। মা হয়তো ওই পাশ থেকে কইবে, বাবা সাবধানে থাকিস। আমরা হাসতে হাসতে ফোন রাখি। কেউ কি জানি এই কথাটাই হয়তো আমাদের মায়ের সাথে শেষ কথা হইতে পারে। একটা প্রবাসীর সবচেয়ে বড় ভয় মৃত্যু না, ভয়টা হইলো যদি বিদেশের মাটিতে আমার কিছু হইয়া যায়, তাইলে আমার আপন মানুষগুলো কি আমার কাছে থাকবো? একদিন হঠাৎ সেই প্রবাসী মানুষটা তার ফোন ধরে না। পরিবার বারবার ফোন দেয়, কিন্তু ফোনের ওই পাশে কোনো শব্দ নাই। তারপর খবর আসে মানুষটাই আর দুনিয়াতে বাইচে নাই। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করতেছিল, সেই মানুষটাই এখন একটা ফ্রিজের ভিতরে শুয়ে আছে। লাশটা কখন দেশে পাঠানো হবে, কতদিন লাগবে, আর কতক্ষণ থাকতে হবে ফ্রিজের ভিতরে, কাগজপত্র, অনুমতি, আনুষ্ঠানিকতা সব শেষ হইতে হইতে কখনো অনেক দীর্ঘ সময় লাগে যায়। আর ওদিকে দেশে একজন মা দরজার দিকে তাকায় থাকে। মা জানে ছেলে আর জীবিত অবস্থায় দরজা দিয়ে ঢুকবো না, তবুও মায়ের মনটা মানতে চায় না। মনে হয় এই বুঝে ছেলে আয়া করবো, মা দরজাটা খোলো। কোনো স্ত্রী হয়তো স্বামীর ফোনটা হাতে নিয়ে বসে থাকে, ফোনের স্ক্রিনে স্বামীর পুরনো ছবিগুলো দেখে, পুরনো মেসেজ, পুরনো ভালোবাসা কথাগুলো মনে পড়ে, তার চোখ দিয়ে পানি পড়ে। ছোট সন্তান হয়তো বুঝতেই পারে না বাবা কেন আর ভিডিও কলে আসে না। তারপর একদিন সেই লাশ দেশে আসে। যে মানুষটা একদিন পায়ে হেঁটে বিদেশে গেছিল, সেই মানুষটা আজ একটা বাক্সের ভিতরে ফিরতেছে। বিমানবন্দর থেকে যখন লাশটা বের হয় তখন চারপাশে মানুষ থাকে, কিন্তু সেই মানুষটার নিজের কোনো কথা থাকে না। কেউ চিৎকার করে কান্দে, কেউ মাটিতে বসে পড়ে, কেউ বাকরুদ্ধ হয়ে তাকায় থাকে। আর সবচেয়ে কষ্টের দৃশ্য, যে মা সারা জীবন সন্তানের মাথায় হাত রাখছে, সেই মা সন্তানের নিথর মুখে হাত বুলাইয়া কাঁদতে থাকে, বাবা তুই আমারে আর একবার মা করে ডাক দে। যে মানুষটার জন্য এত অপেক্ষা, এত কান্না, এত স্বপ্ন, তারে কয়েক মুঠো মাটির নিচে শুইয়া দেওয়া হয়। প্রবাস জীবনটা আসলে বড় অদ্ভুত। জীবিত অবস্থায় আপনজন থাকে হাজার হাজার মাইল দূরে, আর মৃত্যুর পর একটা বক্সে ভৈরা দেশে ফিরি। আমরা প্রবাসীরা টাকা কামাইতে বিদেশে আসি, কিন্তু কখনো কখনো সেই টাকার পেছনে দৌড়াতে গিয়ে নিজের জীবনটাই হারাইয়া ফেলাই। তাই যতদিন বাঁচি আপনজনদের লাগে ভালো কইরা কথা কই। মায়ের ফোনটা ব্যস্ততার অজুহাতে কাইটে না দিও না। বাবার সাথে 2 মিনিট কথা কইও, সময় না থাকলেও একদিন পর পর হলেও 2 মিনিট বাবার সাথে ভিডিও কলে কথা কইও। কারণ টাকা আমরা আবার কামাই করতে পারবো, বাড়ি আবার বানাইতে পারবো, ঋণ কিন্তু আবারও পরিশোধ করতে পারবো। কিন্তু পৃথিবী থেকে একবার চলে গেলে আমরা আর কাউকে দেখতে পারবো না, ফিরাই আনতে পারবো না। প্রবাসীর শেষ ঠিকানা কখনো বড় কোনো বাড়ি না, কখনো কখনো শেষ ঠিকানা হয় কয়েক মুঠো মাটি, আর পেছনে রেখে যায় আপনজনদের চোখের পানি। আজকের ভিডিওটা কোনো গল্প না, এটা একদম একটা বাস্তব চিত্র একজন প্রবাসীর জীবনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যারা যারা প্রবাসী আছেন অবশ্যই চেষ্টা করবেন বাবা মায়ের সাথে প্রত্যেক দিন অন্তত 2-1 মিনিট কথা বলার জন্য, অডিও কলে না, ভিডিও কলে। কারণ বাবা মা এখন দুনিয়াতে আছে, আগামী কয়েক সেকেন্ড নাও থাকতে পারে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।